বাড়িতে সবজিপাতি মাংস পোলাও যতই যা রান্না করি মুখে স্বাদ বা রুচি না থাকলে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, কিন্তু এই রেসিপিটি থাকলে নিমেষের মধ্যেই এক থালা ভাত শেষ হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমার RKS ডেলি লাইফের আরও একটি ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত। তো সকাল সকাল গাছগুলো আমার দিকে চেয়ে তাকিয়েছিল, কারণ এদেরকে জল দেওয়ার মতো বাড়িতে শুধু একমাত্র আমিই আছি। তো ব্যাস, গাছগুলো জল দিয়ে দিলাম, স্নানও করিয়ে দিলাম গাছগুলো। তো গাছগুলো স্নান করিয়ে দিলে খুব ভালো হয়, তরতাজা। তো সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম। এটা আর কি দেখাবো, এই যে শশা কেটেছিলাম, ছোলা ভাজা করেছিলাম, আর তার সঙ্গে নিয়ে নিয়েছে একটা বাউলি, আর ছেলেও খেয়ে নিচ্ছে। আর ছেলে বারবার বলছিল তার নাকি শরীরটা একটু খারাপ, তো বুঝতে পারছি না যে কি হয়েছে। আর এই তো আমি তার সঙ্গে একটু লাল চা করে নিয়েছি। আর মুড়ির সঙ্গে চা না খেলে তো কিছুই হবে না, যতই গরম শীত বর্ষা যাই হোক না কেন, চা তো সকালে মাস্ট লাগবে। ছেলেও বসে বসে খাচ্ছে, খেতে তো চাইছে না, জোর করেই খাওয়াচ্ছি একটু। তো এখানে কটা অঙ্ক দিয়েছিলাম সেটা করছে। ও কিন্তু পড়াশোনা করতে বেশ ভালোবাসে, শরীর খারাপ বলে যে পড়াশোনা করবে না সেটা কিন্তু একদম নয়। চুপ করে বসে যখন কোনো কাজই ওর করতে ইচ্ছে করে না, তখন লেখালেখি, ছবি আঁকা এইসব করতে কিন্তু ও ভীষণ ভালোবাসে। এমনকি বাংলা বইয়ের গল্পগুলো পড়তেও ভীষণ ভালোবাসে। তো ব্যাস, এই সুযোগটার হাতছাড়া করে কে, তার জন্য কটা অঙ্ক দিয়ে দিলাম, করে নিল। এবার ওকে স্নান ধান করিয়ে দেব। এই তো স্নান ধান করিয়ে দিলাম, এখন যাবে টিউশনে। তো বাবু এখন পেন্সিল বক্সটা ভুলে গিয়েছিল ব্যাগের মধ্যে রাখতে, টোটোওয়ালা চলে এসেছে। তো ঝটপট করে এখন পেন্সিল বক্সটা রেখে যাচ্ছে টিউশনে। স্নান করিয়ে দিলাম, শরীরটা যেহেতু একটু খারাপ বলছিল। ছেলে তো টিউশনে চলে গেল। সকাল থেকে আমি যতই ব্যস্ত থাকি ওকে অনেকটা সময় দেওয়ার আমি চেষ্টা করি, আর সেটাই করলাম। তো ওর সঙ্গে বসে থাকলে আর সময় নষ্ট করলে আমার হবে না। ও তো ওর কাজে চলে গিয়েছে, আমি যাই এখন রান্নাটা বসিয়ে ফেলি। তো তার জন্য এই ঘরে তেল স্টক করা থাকে, সেই তেলটাই নিতে এলাম। ওই যে সর্ষে পেড়ায় সেখান থেকে তেল এখানটায় রেখে দিই, যখন যখন দরকার হয় একটু একটু করে তেল বের করে নিয়ে যায়। তো এদিকে মাছ করব, আর মাছটা আজকে একটু অন্য স্টাইলে করব। সব প্রসেসই এক থাকবে, একটুখানি আলাদা হবে। তো ওদিকের কড়াইয়ে একটুখানি উচ্ছে বসিয়ে দিলাম। অনেকগুলো উচ্ছে নিয়ে এসেছিলো, হাজব্যান্ড বলেছিল রোজ যতদিন হবে খেয়ে শেষ করে দেবে, তাই এখন একদিন চড়চড়ি একদিন ভাজা এইসব করে খেয়ে শেষ করে ফেলছি। তো পাশের কড়াইয়ে এখন মাছটা করার জন্য পেঁয়াজটা লঙ্কাটা একটু ভেজে নিলাম। এরপর আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লবণ আর জিরে ধনে পাউডার দিয়ে দিলাম। ব্যাস, এই কটা উপকরণ যা যা লাগে আর কি সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে এলো দিয়ে দিলাম গরম জল। এই তো জলটা একদম ফুটে গিয়েছে। তো উপর থেকে মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম। আর মাছগুলো কিন্তু কালকেই ভেজে আমি সবগুলো রেখে দিয়েছিলাম। আর একটুখানি আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তো তেঁতুলটা খুব সুন্দর নরম হয়ে গিয়েছে, এখন বীজগুলো ফেলে দিয়ে শুধুমাত্র টকটাই দিয়ে দিলাম। তো ব্যাস, ওটা ঢাকা চাপা দিয়ে দিলাম। একটু টক টক মাছের ঝোলটা করব, কারণ মাছটা কালকে একটু নরম নরম ছিল, তো টক দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। এমনি যদি রান্না করতাম তাহলে কিন্তু অতটাও খেতে ভালো লাগতো না। আর এদিকে এনেছে লাল কুমড়ো, সকালবেলায় নিয়ে আসা হলো। আর লাল কুমড়ো খেতে আমার বেশ ভালো লাগে, আমরা ফেভারিট সবজি বলতে পারো। তো সব মশলাপাতি দিয়ে এখন ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিলাম। ব্যাস, গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। খাটুনিই নেই, হয়ে গেল মানে কুমড়ো রান্না। এদিকে মাছটাও রান্না হয়ে গেল, খুব তাড়াতাড়ি আজকে রান্না হয়ে গেল, যেহেতু কালকে মাছটা ভেজে রেখেছিলাম। আর এই তো এখন ঢেলে নিলাম অন্য পাত্রে। আর বাজার থেকে নিয়ে এসেছে দেখছি কিছু ধনের পাতা, একদম তরতাজা ফ্রেশ। তো দিয়ে দিলাম উপর থেকে কিছুটা, আর গার্নিশ করে দিলাম, দেখতে খুব ভালো লাগছিল, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর এদিকে উচ্ছে, আলু, পেঁয়াজ আর লঙ্কা একটুখানি ভেজে নিলাম। আর দেখবে যদি মুখে রুচি না থাকে, মুখটা জ্বর হয়ে অনেক সময় তেতো হয়ে যায়, তো তেতো খেলেই তেতো বলে ঠিক হয়। তো উচ্ছেটা খুব স্বাদ লাগে খেতে তেতো অবস্থায়, মুখটা যখন তেতো থাকে আর কি। তো এখানে বেঁচে যাওয়া ধনের পাতা, এটাকে ভালোভাবে এখন রেখে দিচ্ছি। তো টিস্যু পেপার দিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি, নাহলে শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর এদিকে লঙ্কা বাজার থেকে নিয়ে এলে তো আমি সবসময় লঙ্কার বোটাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে তারপর ধুয়ে শুকিয়ে রেখে দিই। তো মোটামুটি 1 মাস মতো সুন্দর চলে যায়, সেটাই করলাম, ভালোভাবে এখন রেখে দিলাম। তো এইদিকে কুমড়ো রান্নাটাও মোটামুটি হয়ে গিয়েছে। আর যেহেতু ধনের পাতা এসেছে বাড়িতে, তার জন্য ধনে পাতা এখন সব সবজিতেই দিয়ে দেব। তো কুমড়োর মধ্যেও দিয়ে দিলাম। তো আজকে না প্রচণ্ড গরম, রান্না করতে করতে খুব গরম লেগে গিয়েছে। তো একটুখানি টক দই ছিল, তো যেহেতু অল্পই ছিল তার জন্য বাটিটা থেকে একটুও ছাড়া যাবে না, সব কিছু একদম পুছে পাছে নিয়ে নিলাম মিক্সার বোলের মধ্যে।
এখন দুটো আম কেটে নিয়েছি, আমগুলোকেও এর মধ্যে সুন্দর করে দিয়ে দেব। তো আমের সময় তো যত রকম ভাবে আম খাওয়া যায় আর কি, তত রকম ভাবে আম খাবো, কারণ আমের সিজন তো আর বেশি সময় নয়, বছরে একবারই আসে। তো আমটাকে যত রকম ভাবে পারবো তত রকম ভাবেই খেয়ে নেব। তো এই তো সুন্দর করে এখন পেস্ট করে নিলাম দই, টক দই আর আম। আর যেহেতু আমটা অনেকটা মিষ্টি ছিল, এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজনই হলো না। খুব সুন্দর এখন একটা জুস তৈরি হয়ে গেল, আর খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। এই গরমে কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর ড্রিঙ্কস, এর মধ্যে বরফ দিয়েও খেতে পারা যায়। আমি বরফ দিলাম না, দইটা আমটা সবটাই ফ্রিজের মধ্যে রাখা ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। অতিরিক্ত ঠান্ডা খেলে আবার গলা বসে যাওয়ার ভয় আছে। এই গরমের মধ্যে অতিরিক্ত ঠান্ডা খাওয়া আবার চলবে না, তার জন্য খেলাম না। আর এই দিকে ছেলে টিউশন থেকে বাড়ি চলে এসেছে, সকাল থেকেই বলছিল শরীরটা প্রচণ্ড খারাপ, এখন আরেকটু বেশি শরীরটা খারাপ হয়ে গিয়েছে ওর। তো বলছে বমি বমি পাচ্ছে, কিছুই খেতে আমার ইচ্ছে করছে না। তো কি রান্না করেছো, আমার জন্য টমেটো মাখা করো। তো 4টে টমেটো সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি, এখন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সর্ষের তেল আর লবণ দিয়ে ভালোভাবে এখন মাখিয়ে নিলাম। আর এই যে মাখাটা করছি ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, তেল আর লবণ দিয়ে, এটা কিন্তু চাইলে এমনিও খেতে পারা যায়। আর টমেটো দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মুখে রুচি না থাকলে এরকম ভাবে খেতে কিন্তু খুব ভালোই লাগে, আর ছেলেও সেটাই করেছিল। ও কিন্তু এটা দিয়ে খুব সুন্দর ভাতটা আজকে শেষ করে ফেলেছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট আরো একটি ভিডিওতে।